হ্যালো আমার সোনা মিষ্টি পাখি বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো গরমটা কীরকম এনজয় করছেন? কীরকম গরম পড়েছে বলুন। এই এপ্রিল আর মে মাসে যা গরম! ও প্রচণ্ড প্রচণ্ড গরম। এপ্রিল আর মে মাসে মানুষের, বিশেষ করে কলকাতা আর তার পার্শ্ববর্তী অঞ্চল, মানে এত গরম হয়। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চল এত গরম পড়ে যে মানুষের আর কি মানে নাজেহাল অবস্থা। এর মধ্যে কালবৈশাখী হয়, নিম্নচাপ হয়, কখনো নিম্নচাপে বৃষ্টি হয়, আবার কালবৈশাখী হয়। কিন্তু যা নাকি পথের মধ্যে যাদের নাকি বাসস্থান, তাদের কথা ভাবুন তো। আর আমার একটা জিনিস কি, যখনই না আপনাদের সাথে কথা বলতে বসবো, তখনই এখন হাই ওঠে, দেখেছেন খেয়াল করে? একটু শান্তি করে কথা বলতে পারি না, কি আশ্চর্য বলুন তো। এত রাগ ওঠে না আমার, কি বলবো আর। একটু শান্তি করে যে কথা বলবো সেটা পর্যন্ত হয় না, খালি হাই উঠবে। যাই হোক, যেটা বলছিলাম, এই পথের মাঝখানে যে শিশুরা থাকে পথেতে আর কি, পথের মাঝখানে, মানে পথের মাঝখানে ঠিক নয়, সাইডে যেসব ঝুপড়ি করে গরিবরা বসবাস করে, তাদের কি কষ্ট বলুন তো। এই বৃষ্টি যখন নাকি কালবৈশাখী, তাদের ঘরের চাল উড়ে নিয়ে চলে যায়। তারপরে আপনার মানে খুব ঝড় বাদলা হলে কি হয়, লণ্ডভণ্ড হয়ে যায় না সব। সব লণ্ডভণ্ড হয়ে যায় না, সেই সব কিরকম অসুবিধা বলুন। তাদেরকে তো দেখার কেউ নেই না, যারা নাকি পথেতে থাকে তাদেরকে কে দেখবে বলুন। এখন আমাদের সরকার পাল্টেছে, সরকার যদি এই ঝুপড়ি এগুলো সব সরিয়ে তাদের জন্য ঘর করে দেয়, তাহলে আলাদা কথা, তাদের ঘর হবে। আদারওয়াইজ তাদের তো দেখার কেউ নেই, তাই না? আপনারাই বলুন না। এবার বৈশাখ মাসে তো কালবৈশাখী হয়, তখন তো ঝড়ে সব উড়িয়ে নিয়ে চলে যায়। এই মানে ছোট ছোট বাচ্চাদের, পথ শিশু যারা আর কি, তাদের ঘরের জিনিসপত্র উড়িয়ে নিয়ে চলে যায়, তখন তাদের কি অবস্থা, তাই না? আজকে বেশি হাই উঠছে আমার সাথে একটু গল্প করছি, সেটা পর্যন্ত হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে না আমার এত ভালো লাগে, কি বলবো আর। থাক, পরে পড়ছি চশমাটা একটু। অনেকে বলে কি, আমার যারা নাকি লাইভে আপনারা আসেন বন্ধুরা, অনেকে আপনারা বলেন চশমা পরে ভাল লাগে, চশমা পরে। আবার অনেক বন্ধুরা বলেন চশমা ছাড়া ভালো লাগে। এবার আমি পড়েছি মহাপাপড়ে, আমি কোনটা পরবো? চশমা পরবো না চশমা ছাড়া আপনাদের সাথে গল্প করব? এতক্ষণ চশমা পরে দেখলেন, এবার একটু চশমা ছাড়া দেখুন কিরম লাগে। আপনারাই বলুন আমাকে চশমা ছাড়া কিরম লাগে। চশমা ছাড়া কি বেশি ভালো লাগে না চশমা পরে বেশি ভালো লাগে, সেটা আপনারা আমাকে বলবেন। আমার একটু দেখতে অসুবিধে হয়, দেখতে পাই বাট একটু অসুবিধা হয়। আমার এই চোখে না চশমা কিন্তু ছিল না, জানেন তো বন্ধুরা, আমার চোখে চশমা ছিল না। আমার রিসেন্টলি 1 বছর পুরো হয়নি চোখে চশমা এসেছে। হ্যাঁ,
রাত্রের দিকে না এই দক্ষিণ পূর্ব দিকে একটু ঠান্ডা, বেশ ঠান্ডা হাওয়া, আরাম লাগে। আর সারাদিন যা রোদ দিচ্ছে না, মানে কি বলবো, গরমে একেবারে হাঁসফাঁস অবস্থা। বন্ধুরা, আপনাদের কার কীরকম অবস্থা আমাকে জানাবেন, কমেন্ট করবেন না। আমি তো আপনার জন্য বসে থাকি, মনে করি আমার বন্ধুরা কখন আমাকে কমেন্ট করবে, কখন আমার সাথে কথা বলবে। এই যে আমি বলছি, আমার যেমন প্রচণ্ড গরমে লাগে, কষ্ট হয়, দিনে 2বার স্নান হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনারা কে কতবার স্নান করেন? আমি সকালবেলা আজকে একবার স্নান করেছি, আবার সন্ধ্যার সময় রাত্রিবেলা একবার গা ধুলাম, 2বার করে নিলাম। অন্য সময় করি না, কিন্তু এই যখন চূড়ান্ত গরম পড়ে এখন করি। তাতাই তো কালকে স্নান করে ওর তো জ্বর হয়ে গেল, জানেন? ওকে জ্বরের ওষুধ খাইয়েছি, খাবার খাইয়ে দুধ ভাত খেয়েছে, বাচ্চা তো দুধ ভাত খাইয়েছি, ও মাংস দিয়ে ভাত খেলো না, দুধ ভাত খেয়েছে, খেয়ে ওকে আমি জ্বরের ওষুধ খাইয়েছি, এরকম। তো বন্ধুরা, আমাকে বলুন আপনারা, যে এই যে কালবৈশাখী যে ঝড় যখন হয়, তখন এই ঝড়টাকে কে কে এনজয় করেন, সেটা আমি জানতে চাই। যাই হোক বন্ধুরা, আমায় কিন্তু অবশ্যই জানাবেন যে আপনারা এই কালবৈশাখী যে ঝড় হয়, তখন এই ঝড়ের যে তাণ্ডব, সেটা কে দেখতে ভালোবাসেন আর কে কতটা এনজয় করেন, এটা আমাকে জানাবেন, ঠিক আছে বন্ধুরা? আর এই যে এত যে বৃষ্টিতে তাণ্ডব হয়, তখন এই বৃষ্টিটা দেখতে কে ভালোবাসেন, মানে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবটা দেখতে কে ভালোবাসেন, সেটা কিন্তু অবশ্যই জানাবেন, ঠিক আছে বন্ধুরা? আর অবশ্যই করে আমাকে বলবেন, আমি ওয়েট করে থাকবো আপনাদের জন্য, অবশ্যই আমাকে জানাবেন, ঠিক আছে? তাহলে আজকের মতন রাখি, ঠিক আছে? আবার আমি আসবো আপনাদের সাথে কোনো একটা টপিক নিয়ে গল্প করতে। আজকে ভেবেছিলাম যে একটু বেরোবো, কিন্তু না, পরে আর ভাল লাগলো না, এত রান্নাবান্না করে সকাল থেকেই করে আর ভাল লাগলো না। যাই হোক, আমার খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলতে। আমি সময় পেলেই আপনাদের সাথে কথা বলতে চলে আসি, আমার এত ভালো লাগে। আর আপনাদেরকে সব শেয়ার করি, দেখতে তো পান, সব শেয়ার করি। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন টাটা, বাই, গুড নাইট। গুড নাইট বলবো না, হ্যাভ এ নাইস ডে। এখন না হয় রাত, কিন্তু যখন আপনারা দেখবেন তখন তো দিনের বেলা দেখবেন। হ্যাভ এ নাইস ডে, আপনাদের সারাদিন ভালো যাক, ঠিক আছে? আর আমাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আর আমাকে কমেন্ট করবেন, আর আপনাদের মতামত আমাকে জানাবেন অবশ্যই, ঠিক আছে? আমার ভিডিওস, আমার শর্টস আপনাদের কেমন লাগে, সেগুলো কিন্তু অবশ্যই করে আমাকে জানাবেন, আমি জানতে চাই, ঠিক আছে বন্ধুরা? তাহলে আজকের মতন বিদায় বন্ধু, আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসছি, ততক্ষণের জন্য আমার সাথে থাকুন।